আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে এসেছি মালয়েশিয়া প্রাণকেন্দ্রে বুকিত বিন্তাংয়ে। আর এখানে আছে বাংলাদেশিদের খুব পরিচিত একটি নাম পিঠাগড়। বিদেশের মাটিতে দেশীয় খাবারের স্বাদ কেমন, আজকে সেটাই আপনাদের দেখাবো। এখন আমি আছি বুকিত বিন্তাংয়ের ব্যস্ত এলাকায়। চারপাশে নানা দেশের মানুষ, পর্যটক আর লোকসজ্জায় ভরপুর এই এলাকা। এরই মাঝে বাংলাদেশি খাবারের জনপ্রিয় ঠিকানা পিঠাগড়। যারা নতুন আসবেন, প্লাবিন কেল অথবা বুকিত বিন্তাং এমআরটি থেকে খুব সহজে হেঁটে এখানে আসতে পারেন। চলুন ভিতরে দেখি পরিবেশ কেমন। দেখতে পাচ্ছেন পুরো পরিবেশটাই বাংলাদেশি আমেজে সাজানো। এখানে এসে মনে হবে যেন দেশের কোনো পরিচিত রেস্টুরেন্টে আছি। এখানে পাওয়া যায় ভর্তা, বুনা খিচুড়ি, কাচ্চি, গরুর মাংস, মাছ, বিভিন্ন ধরনের পিঠা এবং আরও অনেক দেশীয় খাবার। দেখতে পাচ্ছেন খাবারগুলো কতটা আকর্ষণীয় লাগছে। বিদেশে থেকে এমন দেশীয় খাবার পাওয়া সত্যি আনন্দের। এখন আমি খাবার টেস্ট করে দেখাবো। স্বাদের কথা বলতে গেলে মশলা ব্যবহার বেশ ভালো। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দেশের খাবার মিস করছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি জায়গা। চলুন এখানে আসা কয়েকজনের কাছ থেকে জেনে নেই তাদের অভিজ্ঞতা। সব মিলিয়ে বুকিত বিন্তাংয়ে পিঠাগড় হতে পারে বাংলাদেশি খাবারদের জনপ্রিয় একটি এলাকা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাই কি বাংলাদেশি? জি, বাংলাদেশি। আচ্ছা, আপনি যে এখানে পিঠাগড়ে খাবার জন্য এসেছেন, এই যে পিঠাগড় যে খাবার কোয়ালিটি এবং আপনি ভিতরে ঢুকে কী দেখলেন বা এখানে কী কী আইটেমগুলো পাওয়া যায়? এখানে তো বাংলাদেশি সব আইটেমই পাওয়া যায়। আমি খেলাম পিঠা, খেলাম আর খেলাম খিচুড়ি, গরু মাংস দিয়ে খিচুড়ি। আরও অনেক বাংলাদেশি খাবার এখানে আছে এবং খুব টেস্টি। অনেক দিন পর বাংলাদেশি খাবার খেয়ে খুবই ভালো লাগলো। আমি বলবো দর্শকদেরকে আপনারাও এখানে আসবেন। খাবারগুলো এখানে যে পিঠার যে আইটেমগুলো এখানে পাওয়া যায়, ওই পিঠার আইটেমগুলো কি সেম বাংলাদেশি কোয়ালিটি নাকি এখানে মালয়েশিয়া? না, একেবারে সেম বাংলাদেশি কোয়ালিটি। অনেকদিন পর খেতে পারলাম, ভালো লাগলো। এখানে কি কি পিঠা পাওয়া যায় আপনি যদি বেশ কয়েকটা নাম বলেন। আমি এখানে তো দেখলাম সেটা হলো এটা তিলকুলি পিঠা, তারপরে ভাপা পিঠা, আরও আছে ভিজিনা পিঠা। দুধ দিয়ে যে ভিজিয়ে রাখে সেটাকে বলে ভিজিনা পিঠা। এরকম অনেক নাম আছে, এক এক এলাকায় এক এক নাম বলে। খুবই সুস্বাদু আর কি। আপনি আর এখানে কি খেয়েছেন? আরও খেয়েছি ওই বোনা খিচুড়ি খেয়েছি, গরু মাংস দিয়ে খিচুড়ি। অনেক টেস্ট লেগেছে, ভালো লেগেছে। মশলাটার গ্রানটা অনেক সুন্দর ছিল। তাহলে এক কথায় বলতে গেলে যেটা বাংলাদেশি খাবারের স্বাদটা এখানে আসলে পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই যারা আছে তারা এই স্বাদটা এখান থেকে পাবে। এখানে আসলেই এসে একেবারে বাংলাদেশি খাবারটা পাবে। তো এখানে বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছে তাদের উদ্দেশ্য করে আপনি কি বলতে চান, যে তারা এখানে এসে এই খাবারগুলো উপভোগ করতে পারে কিনা? না, আমি বলতে চাই যাদের ভালো খাবারের ইচ্ছা আছে, বাংলাদেশি খাবার যেটা কে বলে, তারা যদি খাইতে ইচ্ছে করে তারা এখানে আসতে পারেন। এখানে আসলেই একেবারে সেম বাংলাদেশি খাবারটাই পাবেন, খুব সুস্বাদু খাবারটা পাবেন আর কি। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার বাড়িটা কোথায় জানতে পারি? আমার বাড়ি ভাই কুড়িগ্রাম। ধন্যবাদ শাহজাহান ভাইকে। শাহজাহান ভাইয়ের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। আপনি কত বছর মালয়েশিয়াতে আছেন? আমি আছি 8 বছর। দীর্ঘ 8 বছর এই প্রবাস জীবন। তো যাই হোক, আপনার প্রবাস জীবন আনন্দময় এবং শান্তিময় কাটুক। সবাই সবার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ বকুল হোসেন। ভাইয়ের বাসা কোথায়? বাংলাদেশে কোন জায়গা? আমার বাসা, আমার জেলা হচ্ছে কুষ্টিয়া। ভাইয়ের বাসা হচ্ছে কুষ্টিয়া। আচ্ছা, আপনি যে এই যে পিঠা করে এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কাপ্পার থেকে এসেছি, খেলাম কাপ্পার। এখানে আসলাম যেখানে অনেক ধরনের নানান ধরনের বাংলাদেশীয় খাবার পাওয়া যায়। এই কারণে আমরা এখানে আসলাম। অনেক বিভিন্ন প্রকারের বাংলাদেশ, মাশাআল্লাহ সবাই বাংলাদেশি খাবার, অনেক সুন্দর সুন্দর। অনেক ইউটিউবে ভিডিও দেখে আমরা এসেছি এবং বাংলাদেশি প্রবাসী ভাই অনেক আছে। এখানে এসে বিভিন্ন রকমের বাংলাদেশীয় খাবার, পিঠা আমরা সবাই জন্য আসি। আমরা এখানে খাওয়া দাওয়া করে উপভোগ করে যেতে পারি। হ্যাঁ, ধন্যবাদ বকুল ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো ইনশাল্লাহ দেখা হবে আবার। আপনার বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছেন, আপনারা অবশ্যই এই পিঠাগড়ের মধ্যে আসলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশি খাবারের যে টেস্টটা আছে, সে কোয়ালিটি এবং খাবারের মান সব কিছু এখানে পাবেন।
তাই অবশ্যই এখানে আসবেন এবং এখানে আসার জন্য কখনো ভুলবেন না। আর কিভাবে আসতে হবে সম্পূর্ণ ডিটেলসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে আপনাদের খুবই সহজ হয়। তাই সবাই এখানে আমন্ত্রণ রইল, অবশ্যই এই বাংলাদেশি পিঠাগড়ে আসবে এবং বাংলাদেশি খাবারের স্বাদ উপভোগ করবেন।